প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে 2024 সালে কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রশ্নটিতে আমরা একটা উদ্দীপকের সঙ্গে 4টি প্রশ্ন আছে, কিন্তু আমি এই ক্লাসটি দুটো ভিডিও দিব আমি তোমাদের জন্য। তোমরা প্রথম ভিডিওটি দেখার পরে দ্বিতীয় ভিডিওটিও তোমরা দেখে নিও, কারণ একটা ভিডিওতে যদি আমি 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। এজন্য আমি দুটো ভিডিও দিব এই একটি উদ্দীপকের জন্য। আচ্ছা, দেখো তোমরা উদ্দীপকটি হচ্ছে, অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো। কলমের মূল্য 76 আর বাইরে এখানে 8 লেখা, তাহলে এই 76টা এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা। কলমের মূল্য 76, 8 টাকা এবং বইয়ের মূল্য 45, বাইরে এখানে দেওয়া আছে 10, তার মানে এটা একটা দশমিক সংখ্যা টাকা। এ হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটির সঙ্গে প্রশ্ন হচ্ছে, কতে ইউনিকোড কি? খ হচ্ছে 8 যোগ 8, 8 যোগ 8 সমান হচ্ছে 10, হয় ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আর ঘ হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখানে ক ইউনিকোড কি? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ইউনিকোড হচ্ছে 16 বিটের একটা আলফানিউমেরিক কোড, যার পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড। আচ্ছা, এরপরে খতে হচ্ছে 8 যোগ 8। আচ্ছা, এটা একটু আমরা দেখি খটা। ক্ষয়ের উত্তরটি একটু দেখি আমরা। সমান 10, এটাই তো বলছে। তো এখানে 8-এর সাথে 8 যোগ করলে কত হয় আমরা জানি। 8-এর সাথে 8 যদি যোগ করে তাহলে হয় 16। তাহলে এটা একটা দশমিক সংখ্যা। 16 হচ্ছে একটা দশমিক সংখ্যা। তাহলে 16কে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই, তাহলে 16 আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 0 0, হাতে কিছু নাই, 0 হবে। তাহলে এখানে আবার যদি আমরা 16 দিয়ে ভাগ করি, এখানে হবে 0 আর এখানে হবে 1। তাহলে আমাদের কত? 1 0 1 0। এটা আমরা কিসে নিলাম? হেক্সাডেসিমেলে নিলাম। তাহলে দেখো 8 যোগ 8 এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে যখন আমরা হেক্সাডেসিমেলে নিব, এটা সমান হচ্ছে 10। এটা সমান হচ্ছে 10। তাহলে 8 যোগ 8 এই সংখ্যাটি যখন হেক্সাডেসিমেলে হয় তখন এটা দশমিকে এটা সমান 16 হলো। এটা যখন হেক্সাডেসিমেলে হয় তখন এটা সমান হচ্ছে 10 বা 10। যখন এটা হেক্সাডেসিমেলে হয় তখন এটা সমান হচ্ছে 10। এই কথাটি এভাবে তোমাদেরকে বুঝিয়ে লিখতে হবে খতে। আচ্ছা, এরপরে আমরা গয়ে দেখি। গয়ে বলছে উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আচ্ছা, এটা একটু আমি গয়ের প্রশ্নটি দেখো, উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে এখানে বইয়ের মূল্যটি আছে আমাদের দশমিকে আছে। আমরা যদি কলমের মূল্যটিকেও দশমিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা এই দুটাকে যোগ করে তার মোট মূল্যটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা কলমের মূল্যটি দেখো। প্রথমে কলমের মূল্য 76, এটা হচ্ছে অক্টালে আছে। তাহলে এখানে আমরা অক্টালের 8 যোগ 6 গুণ অক্টালের 8 পাওয়ার হচ্ছে এখানে 0, এখানে 1। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, 8 একে 8, 7 8 56। আর এখানে হচ্ছে 8-এর উপরে যখন পাওয়ার 0 থাকে তখন এটা সমান হচ্ছে আমাদের 1। এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা 6 একে 6, যে 8 উপরে যদি 0 থাকে এটা সমান হচ্ছে আমাদের 1। তাহলে 6-এর সাথে 1 যখন গুণ করব, 6 একে 6, তাহলে এখানে আমাদের হবে 62। এটা কি পেলাম? এটাতে আমরা নিলাম দশমিকে নিলাম।
তাহলে কি বলছে, কলম ও বইয়ের মোট মূল্য। তাহলে আমাদের এখানে দেখো কলমের মূল্য, কলমের মূল্য আমাদের 62, এটা হচ্ছে দশমিকে নিলাম। এরপরে হচ্ছে বইয়ের মূল্য, বইয়ের মূল্য হচ্ছে আমাদের ওই যে প্রশ্নে দেওয়া আছে 45, এটাও হচ্ছে আমাদের দশমিকে আছে। তাহলে এটার আমার মোট মূল্য, এখানে কি বলছে, কলম ও বইয়ের মোট মূল্য। তাহলে আমাদের এখানে কলম আর বইয়ের মোট মূল্য আমাদের কত হবে দেখো, মোট হচ্ছে, মোট সমান 5 আর 2 7, আর 6 আর 4 হচ্ছে 10। তাহলে আমাদের এখানে দেখো কলমের মূল্যটা আমরা দশমিকে নেওয়ার পরে, অক্টালে ছিল, এটাকে আমরা দশমিকে নিয়েছি, দশমিকে নেওয়ার পরে কত হলো 62। আর আমাদের প্রশ্নের মধ্যে বইয়ের মূল্যটা কিন্তু দশমিকে দেওয়া আছে 45। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে কলম ও বইয়ের মোট মূল্য। তাহলে মোট মূল্যটা আমরা কত পেলাম, এই যে কলমের মূল্য এবং বইয়ের মূল্যটাকে আমরা যোগ করলাম, আমাদের মোট মূল্য হলো 107। কি বললো, মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে আমাদের মোট মূল্য কত, মোট মূল্য হচ্ছে আমাদের 107। তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে আমাদেরকে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 এখানে যাবে 6 বার, তারপরে হবে এখানে 11, এখানে 16 দিয়ে আবার ভাগ করব, ভাগ করলে এখানে হবে 0, এখানে হবে 6। আচ্ছা, এখানে এই যে 11 সমান, আবার আমরা জানি যে হেক্সাডেসিমেলের সময় 10 মানে হচ্ছে এ, আর 11 মানে হচ্ছে বি, আমরা এটা জানি। এবং 12 মানে হচ্ছে এবিসি, 13 মানে হচ্ছে এবিসিডি, এরকম আমরা জানি। এরকম এফ পর্যন্ত আছে আমাদের, 15 সমান এফ, এরকম আছে। তাহলে এখানে 11 সমান আমরা কি লিখব, আমরা হচ্ছে বি লিখব। ঠিক আছে, তাহলে আমাদের কত হয় 6B। কিসে নিলাম, হেক্সাডেসিমেলে নিলাম। তাহলে দেখো এখানে আমাদের এই যে মোট মূল্যটা, কলমের মূল্য এবং বইয়ের মূল্যটাকে আমরা যোগ করলাম, যোগ করে আমরা কত পেলাম 107, দশমিকে আমরা 107 পেলাম। তাহলে কি বললো, বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হলে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য দশমিক সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে ভাগশেষগুলো এই পাশে লিখতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে, যখনই ভাগশেষটা যদি আমাদের 10, 11, 12, 13, 14, 15 আসে, তখন সেটা সমান হেক্সাডেসিমেলের মানটি আমাকে লিখতে হবে। তাহলে এখানে যেহেতু 11 আমাদের অবশিষ্ট ছিল, 11 সমান হচ্ছে হেক্সাডেসিমেলের 11, সরি বি, 11 সমান হচ্ছে বি, এটা আমাদেরকে বি লিখে দিতে হবে। আমাদেরকে 6-এর সাথে 11 লিখলে হবে না, 11-র মানটি আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, হেক্সাডেসিমেলে প্রকাশ করাম। তাহলে মোট মূল্যটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কত হয়, 6B। তাহলে আজকে এই ক্লাসটি এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এটার এই উদ্দীপকের ঘ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ওই ভিডিওটিও দেখবে।